সকাল সকাল না খেয়ে চলে এসেছো। কতবার বারণ করেছি বলো তো, খালি পেটে কাজে আসবে না। আরে আমি তো তোমাকে বলে আসলাম যে স্যার একটা আর্জেন্ট কাজ আছে, স্যার আমাকে তাড়াতাড়ি করে একটু অফিসে ডেকেছে, সেই জন্য তো তাড়াতাড়ি করে চলে এসেছি। এরকম কাজ করে তোমার কি লাভ, যেখানে খালি পেটে তোমাকে কাজ করতে হবে? আর এভাবে যদি তুমি না খেয়ে রোজ রোজ আসো, তোমার তো শরীরটা খারাপ হবে। এখন কি করবে? এরকম অসুস্থ শরীর নিয়ে তুমি কাজ করবে? আরে তুমি না একদম বুড়িদের মতো কথা বলো। আরে একদিন না খেলে কি আমি মরে যাবো? এগুলো কি কথাবার্তা বলো তো? নাও খেয়ে নাও। এমনিতে সকাল সকাল না খেয়ে এসে আমার মাথাটা গরম করে দিয়েছো, তার মধ্যে সমস্ত উল্টো পাল্টা কথা বলে আরো মাথা গরম করছো। খাও। এখনো ঘুমাচ্ছে। রিতা, রিতা ওঠো, আমার লেট হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট দাও, লাঞ্চ বানিয়ে দাও, আমি দুপুরবেলা খাবো কি? আরে আমি কি তোমার ঠেকা নিয়ে বসে আছি নাকি? যদি তোমার খেতে হয় নিজে বানিয়ে খেয়ে নাও, আর না হলে বাইরে থেকে কিছু একটা কিনে খেয়ে নাও। যাও, আমাকে ঘুমোতে দাও। আরে রিতা, তুমি এসব কি বলছো? আরে তুমি তো খুব ভালো করে জানো যে বাইরের খাবার খেলে আমার পেট খারাপ হয়। আরে ইয়ার, কেন বিরক্ত করছো? যাও না। কিন্তু শান্তিতে ঘুমোতে পর্যন্ত দেয় না। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। তোমাকে কিছু বলাটাই বেকার। শোনো না, তুমি না বাড়িতে চলে যাও, আমি আমি একা একা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর তুমি থাকলে না কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। এক তো আমাকে চাকরি থেকে বার করবে, উপর থেকে কথাও শুনতে হবে। আরে কথা শোনাবে বললেই হলো? তুমি কি ভুল কিছু করেছো, না আমি ভুল কিছু করছি? আর স্যার যদি তোমাকে কথাও শোনায় না, আমি ঠিক স্যারকে কিছু না কিছু শুনবো। কষ্ট করে এত রান্না করে এনেছি, চুপচাপ খাও। তোমার সাথে কথা বলাই বেকার, তোমার সাথে তর্ক করা আর 5 কোষ হেঁটে চলা একই ব্যাপার। না, বুবুল, জি মালিক। খাবার খাচ্ছ? জি স্যার, ক্ষমা করবেন স্যার। কেন ভাই, ক্ষমা চাইছো কেন? আমি জানি স্যার, এটা কোম্পানি, আর কোম্পানিতেই আমার ওয়াইফ এসে বসে গেটের সামনে খাওয়াচ্ছে, ওই জন্য স্যার। তা তুমি ইনকাম করছো কিসের জন্য? দুটো খাবারের জন্যই তো। আরে ঠিকঠাক মতো খাবার না খেলে চলবে